মির্জা শায়ান মুগ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ২। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মাহি। দুহাত ধরে রাখা গোলাকার কাপড়ের গেটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আরেকটু পরে সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হয়ে চিরদিনের জন্য যাবে। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলার গিঁটটা মাথায় ঢোকালো। ঠিক তখনই কর্ণঘুরে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ। কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরেক দুটো গিঁট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজনটা কিন্তু কম না। হতভাগ মাহি তখনই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দরজার দিকে তার চোখ দুটো নিবদ্ধ হলো। যেটায় ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন যেন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁসটা দে। তুই আজকে মরলে কালকে তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে, এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিসগুলো ক্ষুধার্ত, চুকচুক করছে তারা। ঘাটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলভাবে নড়তে সে পারছে না। এই লক্ষ্মী মানুষ, এর মাঝে কি মনুষ্যত্বের একদানা ছিটেফোঁটাও নেই? কেউ এভাবে মরতে যাওয়া মানুষকে এনকারেজ করে? তারপরও কিসব ভয়ঙ্কর কথাবার্তা বলছে। তার মাছগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্ত স্বভাবভাবে বলতে পারে। মাহি ভয়ার্ত ঢোক গিলল। ফোঁপাতে ফোঁপাতে নিজের স্বরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিসগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক কণ্ঠে বলল, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফস করে বেরিয়ে গেল তার গলায়। চোখ দুটো ছিটকে বেরিয়ে আসছে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হতবিহ্বল মেয়েটার গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝে এক মুহূর্তের জন্য বেমালুল ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর দেহটা কিনা ওই মাছগুলো খাবে। তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে না। মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতোমধ্যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে, তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি বুঝে ফেলতো মেয়েটা। মাহি ডুবে যাচ্ছে ঘুরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানা কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তখনই। দুচোখ সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখে ভয়ঙ্কর পুরুষের তার নিকট দেখতে পেল সে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখাও কেমন কাণ্ড! মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিনা এ লোক এর উচ্চতার সমান হতে পারল না। এটা লোক নাকি উট? মায়ের তৎক্ষণাৎ ঘাট বাঁধা গলায় ঝুঁকে পড়ল। ঝুঁকতে চাইল। মুগ্ধ মেয়েটা কোমর শক্ত করে চেপে ধরল, উঠতে তুলল বেশটা। মাহি এবার বুঝলো ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্তপাতন থেকে মুক্তি পেতে। ভাই কেমন মোড়াচ্ছে এক পর্যায়ে। দু হাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ো না মাই, নিচে নিচে নামান বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল। আলগোচ্ছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সবেগে। ভয়ার্ত মাহি তড়িত উঠে বসতে চাইল। বাদ সাধল মুগ্ধ, তখনই নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ঝুলন্ত পাজরা। এক হাতে মেয়েটার হাত দুটোর মাথার ওপর উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাঁধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেমন গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথায় চাইছে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাবে। মেয়ে নরম সরম চোয়ালের উপর ৫ আঙুলের চাপ ধরেছে মুগ্ধ। চোখ মুখে সিকি রাগ। মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটা বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দেবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা একটু চেপে ধরে মুগ্ধ। কেমন কটমট করে বলতে লাগলো, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেনি আমার নামে। বসেনি তো? আগে তোকে নিজের রক্ষিত বানাই,
তোর উপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই। তারপর আমি তোকে মরতে দেব? এক মুহূর্তে থামে মুগ্ধ। কাঁধে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিট্টু পাখি হাসলো সে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা। তোকে এখানে আদর করে লুলুলু করার জন্য আনিনি। এনেছি তোর উপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখে রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের মাত্র একটা সূক্ষ্ম গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট ডেট ওয়ার্ল্ড ইন ইয়োর হেড। কথা শেষ করেই মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরৎ পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চল ছেড়ে দিয়ে রয়ে সয়ে সরে গেল তার উপর থেকে। অতঃপর এক মুহূর্তে স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করে শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাত তক্ষুনি খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন যন্ত্রণায় ব্যথায় কোকিয়ে উঠল মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলে খারাপ পুরুষটা সপাটে থাপ্পড় মারল মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সঙ্গে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া কেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না। তার চোখগুলো এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসায় মাহির গালে রাখছে। সেখানে নখ দিয়ে গর্জে উঠে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা ডাক। কোন রতন মাহি ঠিকই কাঁদছে, গলা ফাটিয়ে কাঁদছে, বারবার অন্যায় করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, ব্যথায় করেছে ফেটে যাচ্ছে আমার, আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বোনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ। সেখান থেকে গড়িয়ে পড়ছে রুহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটুও। সে উল্টো ক্রুর হেসে আওড়ালো, আমার ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে? তোকে ছাড়বো, তোর মতো জানোয়ারের মেয়েকে ছাড়বো? মায়া প্রত্যুত্তর করতে পারল না। কাঁদছে কেমন, পড়ে থাকছে। সে কান্না বোঝাচ্ছে না মুগ্ধের কান অব্দি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারতো, খুবই মারতো। কেন মারতো? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো? কোমরের বেল্টের কথা মনে করতে মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতোমধ্যেই লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে মাহিকে উঠিয়ে আনলো বিছানার কাছে। ব্যথায় কুপোকাত মাহি পায়ে আর গলার ব্যথায় দাঁড়াতে পারছে না ঠিকঠাক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছড়ে ফেললো মার্বেলের তকতকে মেঝের উপর। তারপর নিজের কোমর থেকে বেল্টটা খুলে আনলো এক টানে। মেঝেতে পড়ে থাকা মাহি কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের অংশটা পেঁচাচ্ছে। মাহি তখন রয়েছে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেল্টটা সরিয়ে উঁচিয়ে ধরল, তার গায়ে আঘাত বসে যাবে, অমনি মাহি চিৎকার করে বলে উঠল, মা, মা, মা গো, আমি মরে গেলাম, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে এক মুহূর্তের জন্য। এতক্ষণ রেবেলের চোখে জ্বলতে থাকা আগুন কেমন যেন নিভে গেছে ধপ করে। শক্ত মুখোভাবে পরিবর্তন উল্টে সামান্য। তার হয়তো অল্প কিছুক্ষণের জন্য মুগ্ধ কিয়ক্ষণ চুপ থেকে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুটিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেটাই কত জমেছে কারো। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিকক্ষণ নিঃশ্বাস ফেলে বোধ হয় উপরিভুক্ত দাঁতপাটিগতার সাহায্যে নিজের ঠোঁটগুলো কিয়ৎক্ষণের জন্য কামড়ে ধরল। আলতো করে ভ্রু উঁচালো সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেল্টটা ছুঁড়ে ফেলল মেঝেতে। আপাতত পা বাড়ালো বিছানার দিকে।
এক হাত পেছনে রেখে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেললো মাহির দিকে। গমগমে গলায় আদেশ করলো, গা ঢাক। কথাটা কর্ণগহ্বর পৌঁছতে হকচকে উঠল মাহি। এক মুহূর্তে কানে ভুলে গিয়েছিল, হাঁ করে তাকিয়ে রইল কেমন। তাদিকে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাতে কোমর চেপে তখনই দাঁত খিচিয়ে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিডিউস করার স্বভাব পেয়েছিস কোত্থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ডাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দেব তোর। হতভম্ব ভাই প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল সে। সে তো ইচ্ছে করে এ কাপড় পরেনি। না তো, এর আগে কোনোদিন পরেনি। সে তো মেয়েড এরাই তাকে পরিয়ে দিল না? হ্যাঁ, তাই তো দিল। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন ঠিক তখনই মুগ্ধ কেমন একটা এক হাত নিজের ঘাড় ডলতে ডলতে হেসে বলল, আর ১ সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তাকে বেসমেন্টের সুইমিং পুলে ছেড়ে দিয়ে আসবো। ভরকায় মাহি ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকাতেই গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেলে তখনই ব্যগ্র হাতে সারা গা রাখতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গ চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুয়ে একবার ফোঁপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপ এসে? ফোঁপাতে থাকা মাহি এবারও বেকুবের ন্যায় চোখ তুলে ওপরে তাকালো। মুখ ঢাকতে হবে মানে? এ কি? তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো। কোনরূপ বাক্যলয় ছাড়াই আচমকা চড় বসিয়ে এলো মেয়েটার গালে। যদিও বা এবারে চড়ে আগের মতো অত ঝাঁজ নেই, তবু ওই সামান্য চড়ে তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফোঁপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁটু করে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অব্দি ঢেকে দিল। পরক্ষণে কেমন কাঠফাটা গলায় বলে উঠল, আমি না বলা অব্দি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে। রিমেম্বার? এহেন ধমকিতে গা কেঁপে উঠল মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ালো। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে ছুঁড়ে গর্জন তুলল, থমাস! একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামনে ভিড় রাখলো। বিশাল একটা দরজাটা খুলে গেল। বরাবরের ন্যায় মাথা নুইয়ে হালকা কুর্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে এভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা? দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্রস্বরে বলল, ইয়েস মাস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেল। ফিরে এলেন প্রায় মিনিট ৫ পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিস রেট, যেথায় সাজানো হরেক রকম খাবারের বাহার। থমাস সার্ভিস রেটটা ডিভানের সামনে অব্দি আনতে মুগ্ধ হাত উঁচে থামতে বলল তাকে। পরক্ষণেই ২ আঙুলের ইশারায় বোঝাতে চলে গেল। থমাস তাই করল। আবারও কুর্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাক্ট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। একবারও নিঃশব্দে কমব্যাক্টকে বোঝাতে চলে যেতে। তবে কমব্যাক্ট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষের ভেতরেই, যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামল ডিভানের সামনে মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়েছে পোষা প্রাণীর মাথাটা। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার উপর রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার উপর এত মোটা একটা ব্ল্যাঙ্কেট, এর ফাঁক গলিয়ে থোড়াই না কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিন করে বলল, কোথায়? তোর জমের বাড়ি। এহেন প্রত্যুত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠের শব্দ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। এতক্ষণে মনে খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেন সম্মুখে চোখ পড়লেই অমনি মেয়েটা কেমন আটকে উঠল। আল্লাহ গো, বাঘ! ভয়ার্থক মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে।
কাঠের মোটা কারুকাজের দরজাটার গায়ে ইচ্ছেমতো চাপ দিতে লাগলো। কাঁদতে কাঁদতে ওপরের মানুষদেরকে উদ্দেশ্য করে বলল, প্লিজ দরজা খুলুন, এখানে 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 বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে, এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে পুরোপুরি বন্ধ। এতক্ষণে যারা শুনলেও শুনল না তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে? এদিকে মাহির এমন চেঁচামেচি বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘটার মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠ শুনে কর্ণঘরে পৌঁছালে আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জনধ্বনি। সে ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মাহি এবার হাউমাউ জুড়ে কেঁদে বসে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বসল। আম্মু, বাঘ। মুগ্ধ বাঁকা হাসলো মনে হচ্ছে। নিজের ঠোঁটটা হালকা বেঁকে গেল। সে কিয়ৎক্ষণ চুপ থেকে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলল, কাছে আয়। তড়িৎ দুধারে মাথা নাড়ল মাহি। ভয়ে আটসাঁট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির এমন অবধারায় মুখোভার শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটির দিকে, দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলো আমার কথা অবাধ্য হতে যাস না মেয়ে, নাহলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল একটা বিরাট দোটানায়। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয় বরং দুটো বাঘ, দুটোর সমতা একদম হিংস্রের তুঙ্গে। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে এক রাশ ভয় নিয়ে সে কেমন চোখ দুটো কুঁচকে কাঁপা কাঁপা বদনে হেঁটে চলে গেল মুগ্ধের সামনে। খানিকটা দূরত্ব এসে দাঁড়ালো। মুগ্ধ ক্রুট হেসে বসলো। নীল ডাউন। মাহি তাই করল, চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুগ্ধ তখনই কোনোরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার ওপর পা বসিয়ে দিল, তবে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুলতেও চোখ খোলেনি একবারও। খুললেই তো আঁকিপাটার সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহখানা খাঁচা থেকে প্রাণ পাখি বেরিয়ে গেল মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে? একদম পাশে। মায়ের ভাবনার মাঝে সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেললো, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং রেক থেকে ফর্কের আগায় খাবার তুলল মুগ্ধ। এসব খাবার বরাবরই ঝামেলার নেই সে, কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এহেন কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরবে না তুই। এহেন সঙ্গীত মুহূর্তে এরূপ গা চলানো কথা বোধ হয় এ লোকের মুখে বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার আফোকেশন শুরু হয়, এখনো হয়তো শুরু হয়ে গেছে। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ে জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলে যাবে। মাহির চিৎকারের বেগ সামান্য বাড়ল। মুগ্ধ বড্ড নাখোশ হলো এটুকুতে। সে কেমন গমগমে গলা আদেশ ছুড়ল, আই এম হাংরি। যতক্ষণ আমার খাওয়া শেষ হবে তুই ততক্ষণ তোরা দুইজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনকার মধ্য থেকে কারো চিৎকার থেমে যায় তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতে ত্যাগ হবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্থক চিৎকার না শুনে খেতে পারি না। ভয়ার্থক মাহি ঢোক গেল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একটা সাইকো, এ ব্লাডি সাইকো মনস্টার, যে কিনা ওনের ভয়ার্থক আর্তনাদ না শুনতে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য ব্যাপার। মুগ্ধ এবার মুগ্ধ হবার একটু টুকরো খাবার ঢোকালো। ঠিক তখনই সম্মুখে হিংস্র বাঘ তার হিংস্র গর্জনধ্বনি করে উঠল। সে গর্জন কানে যেতে রুহুসহ কেঁপে উঠল মাহির। মেয়েটাও ভয়ে একভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের এমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দৌড়াতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়াবহ রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাবার খাচ্ছে।
প্যারাডাইসের বাম দিকের বাগানে হয়ে মাউসচেন্সের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে যাচ্ছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জনধ্বনি শুনতেই থেমে গেল তার পদজোড়া। মাথা উঁচিয়ে তাকালো ওপরে অট্টালিকার দিকে, বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদরের প্রাডাকে ট্রিট দেবে? রমণীদের গরম মাংস। কাল হবে নতুন করে আরেকটা ক্ষতবিক্ষত দেহ, দেখবে সে। সিদ্ধার্থ মাথা নোয়ালো, পায়ের গতি আবারও চলমান করল। বিড়বিড় করে বলল, ব্লাডি মনস্টার। অধীর রায়